দরকাবু প্রত্যেকদিন ইউটিউব চ্যানেলে পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আমরা এখন আছি খড়িয়াহাটি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত 1989 সালে। আমরা আজকে আপনাদের এই শিক্ষাপীঠের সম্বন্ধে জানাবো। শ্রেণীকক্ষ, এটা কোন ক্লাস? এটা আছে ক্লাস 2। ওর ভিতরে লোকজন ওই যে ওয়ার্কগুলাকের হ্যাঁ ওই ওয়ার্কগুলাকের যে মিস্ত্রি, হ্যাঁ ওনারা কাজ করতেছে, তারা খাওয়া দাওয়া করছে। হ্যাঁ ভালো। আমরা এখন অফিসে 135 নম্বর খড়িয়াহাটি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, এখানে শিক্ষক সংখ্যা 6 জন। বিধানচন্দ্র বৈদ্য, কাদিরুল ইসলাম, বাসন্তী রানী মণ্ডল, মাধবচন্দ্র সরকার, আরতি মণ্ডল, সৌদিয়া সুলতানা জেবা। মোট 6 জন শিক্ষক এই খড়িয়াহাটি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধানচন্দ্র বৈদ্যর কাছে আমি জানতে চাই আপনাদের এই প্রতিষ্ঠানের বর্তমান সমস্যা কী। আমি দেখলাম আপনাদের এখানে সামনে মাঠে পানি ভরাট, ছেলেপিলে এখানে ঠিকমতো খেলাধুলো করতে পারে না, তাদের একটু আনন্দ ফুর্তির প্রয়োজন আছে, তাও পারে না। এখন আমি তো দেখছি এটি আর কী কী সমস্যা আপনার স্কুলে আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ সাংবাদিক ভাই। আমাদের স্কুলে অনেক সমস্যা আছে, তার ভিতরে প্রথম সমস্যা আছে বাউন্ডারি পাঁচিল নাই। বাউন্ডারি পাঁচিলের অভাবে এখানে অনেক সময় ছেলে মেয়ে স্কুল ছুটির পরে দৌড়ে যায়, দুর্ঘটনার শিকার হয়। আচ্ছা, দ্বিতীয় সমস্যা হলো আমার বিল্ডিংয়ের অবস্থা খারাপ, এখানে ফাটল ধরছে এবং বারান্দাও ওখানেও ফাটল ধরছে, ছাদে ফাটল ধরছে। তারপরে 3 নম্বর সমস্যা, এখানে আপনার যে মাঠে জলাবদ্ধতা থেকে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে না, এগুলো মাঠ ভরাট দরকার জরুরি ভিত্তিতে। এই মেন হচ্ছে আপনার এই কথা। হ্যাঁ, শ্রেণীকক্ষের কোনো অভাব আছে কি না আপনার এখানে? কি বলে, আপনার তো মোট 5টা ক্লাস, হ্যাঁ 6টা ক্লাস শিশু দিয়ে। হ্যাঁ, এখন রুম আপনার শ্রেণীকক্ষ 3টে, এই 3টে দিয়ে আপনার ধরেন 6টা ক্লাস ম্যানেজ করতে হয়। ডাবল শিফটে হয়, ডাবল 2 শিফট যখন শ্রেণীকক্ষের সমস্যা নাই হ্যাঁ এখানে। হ্যাঁ, কিছু বেঞ্চ এবং আলমারি হলে ভালো হয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আসবাবপত্র রাখার জন্য বিভিন্ন জিনিসের প্রয়োজন, সেই জিনিসটা এখানে নাই। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটি খুবই ভালো, সাজগোজ খুব গুছানো, পরিপাটি। শিক্ষক সংখ্যা 6 জন, ছাত্র ছাত্রী 61 প্লাস, 100 প্লাস ছাত্রছাত্রী। আমি আপনাদেরকে বিল্ডিং ভাঙার চিত্র দেখাচ্ছি, যে কোনো সময় বিল্ডিং খসে পড়তে পারে। এই দেখেন এরকমভাবে বিভিন্ন জায়গায় আছে, বাইরে বারান্দা আমরা আপনাদেরকে বাইরেও দেখাচ্ছি। সিলিং, এই দেখেন এরকমভাবে প্রায় জায়গায় ফাটল, সংস্কারের প্রয়োজন। আর দেখেন মাঠে পানি ভর্তি, ছেলেরা ঠিক মতন খেলাধুলো করতে পারে না। এখানে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়।
স্কুলের ছেলেমেয়েরা একটু খেলা করে সেই জায়গাটুকু নাই। আমি এই যে বিদ্যালয়ের যে সমস্যা, এই সমস্যাগুলো আমরা শুনলাম। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রতি সপ্তাহ এই বিল্ডিং এবং এই যে খেলার মাঠ ভরাট হয়। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।